সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রয়েছে আতাইকুলা থানাধীন গ্যারকার বিল পেঁয়াজের মাঠে। দেখুন পরন্ত এই বিকালে আমি মাঠের মধ্যে ঘুরতে আসি। তো এখানে কিন্তু অনেকে কোপাইতেছে, পেঁয়াজগুলো কোপাচ্ছে, আবার অনেকে কিন্তু এতে বিষ ভিটামিন সহ বিভিন্ন ধরনের কীটনাশক কিন্তু এই বিকালবেলা কিন্তু স্প্রে করতেছে। তো এটা কিন্তু আপনার দেশি তাহির প্রজাতির পেঁয়াজ। এই প্রথম টান চলতেছে ভাই, না? এই প্রথম টান কিন্তু ভিটামিন উনি কিন্তু স্প্রে করতে। কয়েকদিন আগে কোপাইছিলেন? এক সপ্তাহ আগে কিন্তু উনি কোপাইছিল। তো প্রতি বছরই কিন্তু উনি এখানে 1.5 বিঘের মতন জমি আপনি দেশি তাহির প্রজাতের পেঁয়াজ কিন্তু উনি লাগায়। তো মাশাল্লাহ পেঁয়াজের সাইজটা কিন্তু এই বছর ভালো আছে। দেখুন খুব সুন্দর গাছ আছে। এখন এদের পেঁয়াজের মাথা মারা পচা এগুলো ঠিক করলে পারেই কিন্তু আপনার পেঁয়াজগুলো কিন্তু আপনার স্টিল হয়ে দাঁড়িয়ে যাবে। তো পরন্তে বিকালে আরও অনেকেই কিন্তু এদের দেখুন ওই পাশে এদের দেখুন, এই পাশে যদি দেখানোর চেষ্টা করি, এই কাছেও কিন্তু আপনার বীজ ভিটামিন কিন্তু স্প্রে করতেছে। সামনেও ওই যে আরও অনেক দূর যদি দেখানোর চেষ্টা করি, ওই পাশেও কিন্তু আরও অনেকে কিন্তু বীজ দিতেছে। আবার ওই যে ওইদিকে একটা আছে, ওদিকে কিন্তু দেখতেছে। তো মোটামুটি আজকে এই আতাইকুলা থানাধীন গ্যারকার বিলে দেখুন এটা কিন্তু পেঁয়াজের মাঠ, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আবার ওই সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করি যে অনেক লোক কিন্তু আবার পেঁয়াজ কুপানোর কাজে কিন্তু ব্যস্ত আছে। তো এভাবেই চলছে, কেউ পেঁয়াজ কুপাচ্ছে, কেউ ভিটামিন স্প্রে করতেছে, কেউ আবার ওই যে ওই সাইডে আছে 10-15 দিন পরে ওদিকে আবার তুলবে, তাই না ভাই? ওই সাইডে তো রুবেলা লাগাইছে, 10-15 দিন পরে ওই পেঁয়াজগুলো কিন্তু হালি পেঁয়াজ ওগুলো কিন্তু তুলবে। তো সুজানগর ওই সাইড দিয়ে পেঁয়াজগুলো ও তোলার মতন সিস্টেম হয়ে গেছে, বলতেছে দাম কম দেয় এজন্যই তুলতেছে না। তো হয়তো আর 10-15 দিন পরে ওরাও তুলবে। তো এভাবেই কিন্তু চলতেছে। তো আমাদের গ্যারকার বিলে আপনার এইভাবে চলতেছে, বীজ ভিটামিন এখন স্প্রে করা হচ্ছে, কেউ কোপাচ্ছে, এভাবেই চলতেছে। তো এই বছর পেঁয়াজের চাষাবাদ আপনার গতবারের তুলনায় কিন্তু বেশি রয়েছে। দেখুন তো দেশি তাহিরপুরি কুইন, সুপার রানি, কস 80, তারপরে আপনার সুপার কিংস জাতের পেঁয়াজগুলো সহ বিভিন্ন জাতের পেঁয়াজ এই বছরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এই আতাইকুলা থানাধীন গ্যারকার বিলে কিন্তু চাষাবাদ হয়েছে। তো মাশাল্লাহ গত বছরের মতনই কিন্তু এবছরও পেঁয়াজের চেহারাটা ভালো আছে। যদি আবহাওয়া ভালো থাকে তো অবশ্যই গতবারের মতনই ফলনের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেখা যাক আবহাওয়া কীরকম হয়। তো মোটামুটি ঠান্ডাও ভালো রয়েছে, বেশিও না কমও না, এরকম আবহাওয়া কিন্তু পেঁয়াজের জন্য ভালো। এবং সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তো দেখুন পেঁয়াজের সাইজটা কিন্তু ভালো রয়েছে। তো মোটামুটি উনি কিন্তু আপনার অরণ্য কোম্পানির অ্যারোফিড, অ্যান্টারকল সহ আরও বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতেছে প্রথম ডোজ হিসেবে। 7 দিন পরে আবার দেবেন, না? 1 সপ্তাহ পর কিন্তু আবার উনি আবার দ্বিতীয় ডোজ কিন্তু ভিটামিন স্প্রে করবে কীটনাশক সহ। তো এভাবেই কিন্তু পেঁয়াজের জোগাল হয়। আপনার দ্বিতীয় সেচ পানি দেওয়ার পরে কোপ দেওয়া হয়েছে ইউরিয়া সার দিয়ে, তারপরে কিন্তু 7 দিন পর আবার ভিটামিন স্প্রে করতেছে, আবার আরও 7 দিন পর আবারও বীজ ভিটামিন স্প্রে করা লাগে। তো এভাবেই কিন্তু আপনার পেঁয়াজ তোলা পর্যন্ত কিন্তু আপনার ভিটামিন স্প্রে না করলেও পরেও কিন্তু আপনার যে জাবের বীজগুলো রয়েছে ওগুলো শেষ পর্যন্ত কিন্তু আপনার স্প্রে করা লাগে। তো এভাবেই কিন্তু চলতেছে। তো এই ছিল আপনার আতাইকুলা থানাধীন গ্যারকার বিল থেকে সর্বশেষ ব্যবস্থা। আপনাদের এলাকায় বর্তমান কী অবস্থা, চাষাবাদ বেশি না কম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুধু আল্লাহ হাফেজ।